শুরু করেছিলেন শখ করে, আর এখন কোয়েল পাখি দিয়ে মাসে আয় করছেন লাখ টাকা। খামারটি এখন সবসময় কোয়েল পাখির কলকাকলিতে প্রাণবন্ত থাকে। শখের বশেই কোয়েল পাখি পালন করতে গিয়ে এখন রীতিমতো খামার গড়ে তুলেছেন সোনিয়া আক্তার। সংসারের দায়িত্ব পালন করার পাশাপাশি সোনিয়া ১০০টি কোয়েল পাখি নিয়ে তার উদ্যোক্তা জীবনের পথ চলা শুরু করেন, যা এখন তার আয়ের সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছে। এই কোয়েল পাখি বা মুরগি পালনের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক সফলতা অর্জন করা যায়, ভালোভাবে নিজের আর্থিক যে যোগানটা সেটা মেটানো যায়। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের শাহীবাজারে বাস করেন তরুণী সোনিয়া আক্তার। তিনি নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অনার্স শেষ বর্ষে পড়াশোনা করছেন। এর পাশাপাশি তিনি জেলা শিল্পকলা একাডেমিতে নিয়মিত কবিতা আবৃত্তি করেন। তুমি কি অপেক্ষা বোঝো? তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতা একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। শখের বশে সোনিয়া ১০০ কোয়েলের বাচ্চা সংগ্রহ করেন। ১ বছরের মধ্যেই সোনিয়া কোয়েলের ডিম বিক্রি করে বেশ লাভবান হতে থাকেন। প্রথমে মূলত ১০০ বাচ্চা দিয়ে আমার খামারটা শুরু করি। আমার তখন এরকম খামার ছিল না, আমি আমার বাসার ব্যালকনিতে মশারির মধ্যে এই কোয়েল পাখিগুলা পালন শুরু করছিলাম। সেখান থেকে আমার ১ মাস পালন করার পরে পুরুষ পাখিগুলা বাছাই করে যখন বিক্রি করে দিলাম, তখন আমার কাছে প্রায় ৫০ পিচের মতো মহিলা কোয়েল পাখি ছিল। সেখান থেকে আমার প্রতিদিন ৪০-৪৫ এরকম ডিম দিত। পরে ভাবলাম যে এই ডিমগুলা থেকে আমি কিভাবে বাচ্চা উৎপাদন করব। তখন আমার একটা ছাগল ছিল, আমি ছাগলটা বিক্রি করে ইনকিউবেটর কিনি। সেই ডিমগুলো আমি গুছাই ইনকিউবেটরের মাধ্যমে, খুব ছোট্ট ইনকিউবেটর কিনছিলাম, মাত্র ৩০০ কোয়েলের ডিম বসানো যেত। সেই ইনকিউবেটরের মাধ্যম দিয়ে আমি বাচ্চা উৎপাদন করছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার খামারে ১৫০০ থেকে ২০০০-এর মতো কোয়েল পাখি আছে। শুধু কোয়েল পাখি নিজে পালন করি না, আমি কোয়েল পাখির বিজনেস করি। পাশাপাশি আমি সারা বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে পরিবহনের মাধ্যমে কোয়েল পাখি সাপ্লাই দিয়ে থাকি। সোনিয়ার খামারে এখন প্রায় ২০০০ কোয়েল পাখি রয়েছে। প্রতিদিন এই খামার থেকে সংগ্রহ করা হয় ১০০০ ডিম। প্রতি পিস ডিম বিক্রি হয় ৩ টাকা দরে, যা থেকে তিনি ভালোই লাভবান হচ্ছেন। এখন বর্তমানে আমার খামারে যে পাখিগুলো আছে ১৫০০ থেকে ২০০০-এর মতো, এটা বিভিন্ন বয়সের পাখি আছে, তবে ডিমের পাখি আছে ১০০০-এর মতো। যে ডিমের জাম্বু এবং জাপানি ২ জাতের পাখি মিলে আমার ১০০০-এর ডিমের পাখি আছে। এখান থেকে আমি প্রতিদিন আপনার ৬০০ থেকে ৭০০-র মতো ডিম পেয়ে থাকি। কোনোদিন প্রত্যেকদিন তো একরকম হয় না, কোনোদিন কম হয়, কোনোদিন বেশি হয়। তবে আমি ৩ থেকে ৪ হাজার টাকার এই ডিমটা বিক্রি করা যায়। প্রত্যেক দিনই বিক্রি করে থাকি বিভিন্ন জায়গাতে। বিভিন্ন জায়গা থেকে লোক এসে আমার বাসা থেকে নিয়ে যায়। কোয়েল পাখির পাশাপাশি সোনিয়া পালন করছেন সোনালী, লেয়ার ও টার্কি মুরগি। সেখান থেকেও আয় আসা শুরু হয়েছে। নিজের পরিবার আর গ্রামের মানুষের চাহিদা পূরণ করে বাইরেও বিক্রি করছেন। আমার শুধু কোয়েল পাখি না, আমি কোয়েল পাখির পাশাপাশি আমার খামারে কিছু মুরগি আছে। আমার মুরগিগুলো প্রত্যেকটা মুরগি আমার মেশিনে ফুটানো। আমার মেশিন থেকে এই বাচ্চা ফুটিয়ে এখন বর্তমানে পালন করছি। ৪ থেকে ৫ জাতের মুরগি আছে আমার খামারে। এগুলো থেকে মূলত প্রত্যেক দিনই ডিম দেয়। এদের থেকে আমি আমার পরিবারের ডিমের চাহিদা, মাংসের চাহিদা, মাংসের পুষ্টি যেটা, প্রোটিন যেটা প্রয়োজন সেটা পূরণ করতে পারছি। সোনিয়ার অনুপ্রেরণায় অনেক শিক্ষার্থী এখন পড়াশোনার পাশাপাশি কোয়েল পাখি পালন শুরু করেছে। এছাড়া তিনি স্বাবলম্বী হওয়ার জন্য কোয়েল পাখি পালনের পরামর্শ দেন গ্রামের নারীদের। আমার আশেপাশে এলাকার যত যুবক ভাই বোনেরা আছে বা বেকার যারা বসে আছে বা যারা পড়াশোনা করে, স্টুডেন্ট যারা, তাদেরকে বলবো যে তোমরা কোয়েল পাখি অথবা বিভিন্ন জাতের মুরগি পালন করতে পারো। সেখান থেকে তোমরা স্বাবলম্বী হতে পারবে। তোমাদের যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তোমরা আমার কাছে আসতে পারবে। কোয়েল পাখি বা মুরগি পালন করতে যত রকম পরামর্শের প্রয়োজন, কি মেডিসিন দিতে হবে বা কিভাবে খাওয়াইতে হবে, কিভাবে লালন পালন করলে এটা ভালো হবে, আমি সমস্ত ধরনের পরামর্শ তোমাদেরকে দিয়ে থাকবো। যে সকল যুবক যুবতীরা কোয়েল পাখির খামার গড়ে তুলতে চান তাদের প্রাণী সম্পদ অফিস থেকে পরামর্শ ও সহায়তা প্রদানের আশ্বাস দেন গুরুদাসপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা বিভিন্ন সময়ে এই দপ্তর থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি, তারা যেন এই প্রশিক্ষণ পেয়ে আরো ভালো করতে পারে।